যেই দিন এই দেহ থেকে রূহ বের হয়ে যাবে সেই দিন ওই খাটের মধ্যে আপনার রাখবে না, ওই খাট থেকে নামাইয়া ফেলবে, একটা পাটির মধ্যে শোয়া দিবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। কত দামি পছন্দের কাঁথা বানাইছেন, পছন্দের দামি দামি কাপড় দিয়া আপনি নকশি কাঁথা বানাইছেন, একটা কাঁথার মধ্যে আপনাকে শোয়াবে না, একটা বালিশ আপনার মাথার নিচেই দিবেন না। কিন্তু আমার মা বোনরা, বড় বাড়ি বড় ঘরে কিছুই না কিছুই আমার, যা কিছু দুনিয়ায় করতেছেন সব দুনিয়াতে রেখে যাবেন। অন্ধকার কবর একা থাকার ঘর, কবর সব বিশ্বর ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর সাথী ছাড়া ঘর। ওই কবরে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু চলে গেলে একবার ফিরে আসা যাবে না। যাবে কি? অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ভুলের মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে রে মা বোন, কবর ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। রমজান রোজা ছেড়ে রে মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। ফরজ পর্দা ছেড়ে রে মা বোন, কবর ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। সুদের খাবার খাইয়া রে মানুষ, কবর ঘরে যাইও না। কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। কষ্ট লাগছে? কষ্ট লেগেছে? হয়তো বা কিছু কিছু মানুষের লাগতে পারে। খেয়াল করতে হবে, আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির দেহের মধ্যে নূরের রূহ দান করে দিলেন। রূহ বলে, আল্লাহ আদমের দেহটা হলো মাটির তৈরি, আমি রূহ নূরের তৈরি, আমি অন্ধকারকে পছন্দ করি না। আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না, থাকতে পারবো না। আল্লাহ কই রূহ রে, এই মেয়েরা কই যাও, এই মেয়েরা কই যাও, এই যাচ্ছ কোথায়? যাবার এই মাত্র চলে আসবা, ওয়াজ তোমাদের জন্য বেশি হবে। খেয়াল করতে হবে, আল্লাহ বলে
আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে। বারবার আপনি একটু সরে দাঁড়ান না, কেন সরে বসেন, একটু সরলে তার হাতে লাগে না, একটু দুইজন একটু চেপে বসেন। কাকে ওখানে বসে রাখছেন? বাচ্চা সরানো এখান থেকে। ঝামেলা করেন না। আল্লাহ আদমকে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করেছি। ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। নাম কি? আদম। নাম কি? আমাদের কি হন? আমাদের কি হন? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? আমাদের পিতা। আমাদের কি বলেন? পিতা, প্রথম পিতা। কেমন পিতা? কয় নাম্বার পিতা? প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় রূহ দান করে দিবেন। আল্লাহ কাই রূহ রে আমি বড় পছন্দ করে আদমের মাটির পিঞ্জিরায় তোরে প্রবেশ করিয়ে দিয়েছি। এ রূহ আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তাকাইবি। কোন দিকে? কোন দিকে তাকাবি? এ রূহ আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তুমি তাকাও। আল্লাহর হুকুমে রূহ মাটির পিঞ্জরায় আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাওয়ার সঙ্গে সঙ্গে আরশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে আদমের কলিজা মাটির পিঞ্জরা আলোকিত হয়ে গেছে। আলোকিত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের জান্নাত থেকে হাসি চলে আসলেন। জান্নাত থেকে হাসি চলে আসলেন। হাসি দিয়ে আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আপনার প্রশংসা করি, কোটি কোটি বার আপনার প্রশংসা করি। আমাকে মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহের মধ্যে রূহ দান করে আমার জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? মাটির দেহ কথা বলে খুলিয়া জবান। আল্লাহ সবে তোমার দান। ও আল্লাহ সবে তোমার দান। ও আল্লাহ সবে। মাটির দেহ কথা বলে খুলিয়া জবান। আল্লাহ সবে তোমার দান। ও আল্লাহ সবে তোমার দান। মাটির দেহ জিকির করে, মাটির দেহ জিকির করে খুলিয়া জবান। আল্লাহ সবে তোমার দান। ও আল্লাহ সবে তোমার দান। মাটির দেহ কোরআন পড়ে খুলিয়া জবান। আল্লাহ সবে তোমার দান। ও আল্লাহ সবে তোমার দান। আল্লাহু আকবার বলেন। আব্বা জান আদম আলাইহিস সালামের রূহ পাওয়ার সঙ্গে সঙ্গে জবান পাইলেন, বলেছেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমার মাটির পিঞ্জরায় রূহ দান করে জীবন দিয়েছেন। আল্লাহ, আমি আপনার কোটি কোটি বার প্রশংসা করি। তবে মাবুদ, আমি ওই আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পারলাম ওই আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন, আমি আরশের দিকে তাকাইয়া দেখতে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আবার কে? ওনার নামটা আরশের মধ্যে দেখি। আপনি তো সর্বপ্রথম আমি আদম আলাইহিস সালামকে বানাইছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার কবে বানাইছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন কিছুই বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে তোকেও আমি বানাইতাম না। যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা ইলাহা, যেই নূরের রোশনীতে দুনিয়া করেছি ও জানা, লা
কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যেই নূরের রোশনীতে, যেই নূরের রোশনীতে তোমার কলেজা করেছে উজালা, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বল বল মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল, পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ, সেই ফুলের নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। আল্লাহু আকবার বলেন। সেই ফুলের নাম কি? সেই ফুলের নাম কি? মুহাম্মদ রাসূল। ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে আবু জাহেল কাফের বেদিনে, সেই ফুল চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে। রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। সেই ফুলতে যে মায়া মিনা, সেই ফুলতে মায়া মিনা খুশি মনেতে। রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো। সেই ফুল পেয়ে আমার মায়া মিনা, সেই ফুল পেয়ে আমার মায়া মিনা খুশি মনেতে। রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো। সেই ফুল পেয়ে যে মদিনাবাসী, সেই ফুল পেয়ে যে মদিনাবাসী খুশি মনেতে। রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো। সেই ফুল পেয়ে হইল মদিনাবাসী, সেই ফুল পেয়ে হইল মদিনাবাসী ধন্য জীবনে।
রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুইটাছে গো মক্কার জমিনে। আল্লাহু আকবার বলেন। আমরা খুশি না? আমরা খুশি না? মুহাম্মদ রাসূলুল্লাহ ফুল, সেই ফুল পাইয়া, সেই ফুল পাইয়া আমার মা আমিনা খুশি, মদিনাবাসী খুশি, আসমান খুশি, জমিন খুশি, তাম পৃথিবী হইলেন খুশি। তার কারণ যে নবী দুনিয়াতে না আসলে পৃথিবীতে কোনো কিছুই হতো না। আল্লাহ কয়, এ আদম, ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলেও তোকে আমি বানাইতাম না। আদম রে, আমি তোমাকে একমাত্র তোমার যে সন্তানরা পৃথিবীর জমিনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সবাই পেয়ে যাবে দুনিয়া ও আখিরাতে মুক্তি। সবাই বলেন সুবহানাল্লাহ। কি পাবো? মুক্তি পাবো। এই কোরআন আল্লাহ নাযিল করেছেন আমাদের শাফায়াতের কান্ডারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। ও আমার মা বোনরা, আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, রূহটাকেও দেখি নাই, আমরা কিন্তু কোরআন দেখেছি। কি দেখেছি? আমি আবার আপনাদেরকে প্রশ্ন করব, এই কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে কি? জাহান্নামের কথা? আল্লাহ বলেছেন জান্নাত কামাই করো, জাহান্নাম থেকে বিরত থাকো। এটা কার কথা? এটা কিসের কথা? আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের রাস্তা থেকে ফিরে ফিরে জান্নাতের রাস্তায় চলে আসো, জাহান্নামের রাস্তা থেকে ফিরে ফিরে জান্নাতের রাস্তায় আসো। যারা জাহান্নামের রাস্তায় চলে কারা? বেনামাজি যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? যারা বেপরদায় চলে, যারা জাহান্নামের রাস্তায় চলে কারা? সুদ খায় যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? ঘুষ খায় যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? এতিমের হক নষ্ট করে যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? বিধবার উপরে অত্যাচার করে যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? ছিনতাইকারী যারা। জাহান্নামের রাস্তায় চলে কারা? আল্লাহর নাফরমানি যারা। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? তবে তোমরা ওইগুলো সব দুনিয়া থেকে ধ্বংস করে দাও, জীবন থেকে বরবাদ করে দাও, আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করো, জান্নাতের রাস্তায় চলে আসো। জান্নাতের রাস্তা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন সবাইকে আঁকড়িয়ে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়ার মায়া জানো কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া জানো কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার। এই সঙ্গীত আমি নিজে নিজে লিখেছি, নিজে লিখি। এই সঙ্গীতের লেখক আমি নিজেই। বাংলাদেশের কোনো বই পুস্তকে, কোনো লাইব্রেরির বই লাইব্রেরিতে পাই নাই।
আমার এই ৪৫ বছর বয়সের জীবনীতে কোনোদিন আমি এই ছন্দ কোনো বই পুস্তকে পাই নাই। তার কারণ পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী আমার আল্লাহ। বড় জ্ঞানীকে কথা বলেন। এই জ্ঞান আমার আল্লাহর কাছ থেকে যদি পাইতে চান সাধনা করতে হবে। সেই সাধনা নামাজের মধ্যে, সেই সাধনা হবে নামাজের মধ্যে, সেই সাধনা করতে হবে নামাজের মধ্যে। বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যারা হয় বেনামাজি তারা হয় পাজির পাজি। বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি দুনিয়ায় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বেনামাজি যত কামায় রোজগার করবে বরকত হবে না। বেনামাজি মরণের সময় কালেমা জবান থেকে বন্ধ হয়ে যাবে, কালেমা জবান থেকে বন্ধ হয়ে যাবে। ও মা বোনরা, কিছুদিন আগে নেটে দেখতেছি কিছু বলতেছেন চান্দা তুললে 3টি লাভ। 1 নম্বরে নিজে পায়, 2 নম্বরে দল পায়, 3 নম্বরে এই সাদা বিদেশ যায়। আমরা অমক ভাইয়ের সৈনিক, চান্দা তুলব দৈনিক। আমার মা বোনরা খেয়াল করতে হবে। নেটে দেখলাম অনেক মানুষ মিছিল করতেছে। ওই সময় আমি ওদের কাছ থেকে একটা শিক্ষা নিলাম। আর শিক্ষাটা একমাত্র পাইতে হলে সাধনা করতে হবে, আল্লাহর রাস্তায় ধ্যানে থাকতে হবে, আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে। আমি সেখানে একটু বললাম নামাজ পড়লে 3টি লাভ। নামাজ পড়লে 3টি লাভ। 1 নম্বরে ঈমান তাজা হয়, 1 নম্বরে ঈমান তাজা হয়, 2 নম্বরে মরণ কালে কালেমা জারি রয়, 3 নম্বরে হাসর মাঠে দিনের নবীর শাফাত হয়। আমরা আল্লাহর সৈনিক, নামাজ পড়ব দৈনিক। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার সৈনিক? আমরা আল্লাহর সৈনিক, নামাজ পড়ব। বলেন আমরা আল্লাহর সৈনিক, নামাজ পড়ব। রাজি আছি। নামাজ পড়লে কয়টি লাভ? নামাজ পড়লে 3টি লাভ। 1 নম্বরে ঈমান তাজা হয়, 2 নম্বরে মরণ কালে কালেমা জারি রয়, 3 নম্বরে হাসর মাঠে দিনের নবীর শাফাত হয়। আমরা আল্লাহর সৈনিক, নামাজ পড়ব দৈনিক। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ব দৈনিক নাকি মাঝে মাঝে? বলেন। প্রতিদিন নামাজ পড়তে হবে। ফজর থেকে এশা, এশা থেকে আবার ফজর, ফজর থেকে এশা, এশা থেকে আবার ফরজ। ও মা বোনরা, 40, 45, 50, অনেকের 60 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত পশ্চিম দিকে সেজদা করে দেখে না। ও মুসলমানেরা, নামাজের সেজদার কত মজা, এই মজা যদি জানতেন জীবনে নামাজ ছাড়তেন না। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার, হায়রে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলেছে রাসূলে। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার, হায়রে নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, মরণ কালে পাবে সম্মান। সুবহানাল্লাহ বলেন। নামাজিরা আল্লাহর মেহমান, মরণ কালে পাইবে সম্মান। তুলসিরাত পারে হবে তারা চোখের পলকে, তুলসিরাত পারে হবে তারা, তুলসিরাত পারে হবে তারা চোখের পলকে। নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার, নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে সম্মান। নামাজিরা আল্লাহর মেহমান, কবর ঘরে পাবে সম্মান। তুলসিরাত পারে হবে তারা বিজলির আকারে, তুলসিরাত পারে হবে তারা বিজলির আকারে। নামাজেতে আল্লাহর দিদারে ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আল্লাহর দিদার,
আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে, হায়রে নামাজেতে আল্লাহর দিদার। আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই রে কবর ঘরেতে, আইরে কোরআন ছাড়া শান্তি নাই রে কবর ঘরেতে। আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, আইরে মুমিন সবাই মিলে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই রে হাসরের মাঠে, কোরআন ছাড়া শান্তি নাই রে হাসরের মাঠে। আল্লাহু আকবার। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? কবরে শান্তির দরকার আছে। কে বয়ান কি খারাপ দিচ্ছি নাকি? হ্যাঁ, ফাতেমা জীবনই তো দেব, আমি তো কোরআন দিয়ে, ফাতেমা তো কোরআন দিয়ে জীবন চালাইছে। কি একটু শোনেন। আমাদের জীবন চালানোর দরকার আছে কি না? এ মা বোনেরা, যেই ফাতেমার ওয়াজ শুনতে চাচ্ছেন, এই ফাতেমা আমাদের শাফায়াত করবে। সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী হলেন আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়ের মধ্যে তালি দিতে দিতে 70টা তালি দিয়েছেন, তবুও মা ফাতেমা কোনোদিন পেট বের করে রাস্তায় বাইরে হয় নাই। আছে কি? মা ফাতেমার শাফায়াত চাইতো, মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকতে চাইতো। কারা কারা চাই? কারা কারা চাই? এবার হাত থামান। মা বোনেরা খেয়াল করবেন, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে ওয়াজগুলো করব ভালো করে কলেজার মধ্যে রেকর্ড করে নেন। আমার আল্লাহ কয়, আদম রে, আমি যাচাই করে বাছাই করে তোরে বানাইছি রে আদম, আমি তোমাকে জান্নাতের মধ্যে রেখে দিলাম। আদম রে, আমার জান্নাত নির্ভেজাল, আমার জান্নাতের খাবারও নির্ভেজাল। ও আদম, তুমিও নির্ভেজাল, তুমিও নির্ভেজাল, তোমাকে নির্ভেজাল জান্নাতে রেখেছি, জান্নাতের খাবারও নির্ভেজাল। আদম রে, তুমি ওই জান্নাতের মধ্যে তুমি থাকবা, আর জান্নাতি ফল খাইবা, জান্নাতি মধু খাইবা, জান্নাতি সরাবান তহুরা খাইবা, আর জান্নাতের মধ্যে মাছের কলিজা খাইবা, মাছের কলিজা খাইবা। জান্নাতে সুখ শান্তি উপভোগ করবা, জান্নাতে বালিশ, জান্নাতে বিছানা, ওই জান্নাতের সুখ শান্তি উপভোগ করবা। কিন্তু মা বোনরা খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ ওই জান্নাতি খাবার খাওয়াবে হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতি খাবার খাওয়াবে। ও মা বোনরা খেয়াল করে রাখেন গো মা, এই গলা থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহর কুদরতি দিয়া সুন্দর করে বানাইছেন। আর এই বডি, হাত পা, পেট পা সব ফেরেশতাদেরকে বলল, তোমরা এমন করে বানাও, তোমরা অমন করে বানাও। এই যে আপনার ময়মনসিংহের মধ্য দিয়ে আসতেছি, দেখলাম হিন্দু বেটারা, হিন্দু বামনেরা খেরগুলো দিয়া, আর সেই খেরের সঙ্গে দিয়া, খের দিয়া হাত বানাইছে, পা বানাইছে, বডি বানাইছে, আবার কিন্তু এখনো মাথাটা দেয় নাই, মাথাটা দেয় নাই। এখন কি করতেছে? কাদা, মাটি গুলাইয়া কাদা দিয়া লেপতেছে, কাদা দিয়া লেপতেছে। আমার এই যে হিন্দুদের দশমী গেল, ভালো করে খেয়াল করবেন।